ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, রোদ ছিল না কিন্তু অনেক বেশি বাতাস ছিল এবং অনেক বেশি ঠান্ডা লাগতেছিল। তো এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু চা বা কফি না হলে কি চলে বলেন তো? তো আমি একটু কফি বানিয়ে নিলাম, আর আমার এই কফি বা চা খাওয়ার ভিডিও দেখতে দেখতে সবাই একদম বোরিং হয়ে গেছে। এখন আমি কি করব বলেন? আমার তো ভিডিও বা হচ্ছে মানে আগের মতো বাহিরে গিয়ে ভিডিও করতে পারি না, আমার হচ্ছে বাহিরে যেতে এখন আর ভালোই লাগে না। আর আমার ওরকম কোনো সঙ্গীও নাই যে তাদেরকে নিয়ে বাহিরে যাব। এই জন্যই হচ্ছে আমার এই ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করা লাগে এবং বোরিং বোরিং ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে একটু নুডলস রান্না করে নিচ্ছি আমার বাস্তির জন্য। সে হচ্ছে আমার সাথে সাথে থাকে সব সময়, আমি যেখানে যাই সেখানে, আমি এখানে আসছি রান্নাঘরে, আমার সাথে সাথে রান্নাঘরে ঘুরতেছে, মানে এমনভাবে আমার সাথে লেগে থাকে যেন আমি ওর মা। তো যাই হোক, এখানে একটু নুডলস রান্না করে নিলাম, ওকে খাওয়াবো। যদিও কোনো খাবারই খায় না, ওর শরীর দেখলেই বোঝা যায়, মানে একদমই শুকনা। যে দেখে সেই বলে ও কি খাবার খায় না, ওর শরীরে তো শুকনা কেন, ও কি খাবার খায় না? আসলে বাচ্চারা খেতে না চাইলে না ওদেরকে জোর করে খাওয়ানো যায় না, এতে করে কিন্তু উল্টা আরও বাচ্চাদের ক্ষতি হয়। এই জন্য হচ্ছে আমরা ওকে জোর করে কোনো কিছু খাওয়াই না, মানে যতটুকুই খায় অতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি, কোনো খাবার নিয়ে কখনো জোর করি না। আর এই তো বিকালবেলা হচ্ছে আমি একটু পাস্তা রান্না করব। পাস্তা বা ম্যাকারনি, অনেকে এটাকে ম্যাকারনি বলে, আবার অনেকে বলে ম্যাকারনি অ্যান্ড পাস্তা, দুইটা হচ্ছে ডিফারেন্স। তো আমি জানি না, আমার এত আইডিয়া নেই এইসব বিষয়ে। তো যাই হোক, আমি একটু রান্নাবান্না না, মানে বিকালবেলা একটু নাস্তা বানাচ্ছি। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর অনেক বেশি কাঁচামরিচ কুচি দিব, কারণ হচ্ছে পাস্তা এবং হচ্ছে নুডলস অনেক বেশি কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক মজা হয় এবং অনেক বেশি মশলা দিয়ে রান্না করলে। অবশ্য মশলা আমি সব রান্নাতেই অনেক বেশি দেই, মানে যে ধরনের খাবারই রান্না করি না কেন আমার মশলাদার হতে হবে, অর্থাৎ অনেক বেশি মশলা দিতে হবে এবং মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর রান্না করতে হবে। আর আমার একটা প্রবলেম হচ্ছে, আমি একটা রান্না করেই মানে একদম কাহিল হয়ে যাই, মানে একদম দুর্বল হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই। আমি একটা রান্না করলেই মনে হয় যেন আমি কত বড় কাজ করে ফেলছি। এই প্রবলেমটা সলভ করতে হবে, না হলে আমার ভবিষ্যৎ জীবনে অনেক বেশি সমস্যা হবে। কারণ সবাই তো আর সারা জীবন আমাকে রান্না বান্না করে দিবে না। এখন হচ্ছে বাবার বাড়িতে আমার মা রান্না করে, তারপরে হচ্ছে স্বামীর বাড়িতে আমার শাশুড়ি রান্না করে। তো সারা জীবন তো আর ওরা আমাকে রান্না করে খাওয়াবে না, আমার তো রান্নাতে দক্ষ হতে হবে, বা হচ্ছে ফিউচারে হচ্ছে আমার যখন ফ্যামিলি হবে তখন দেখা যায় যে আমার রান্না বান্নাটা ভালোভাবে শিখতে হবে বা করতে হবে, আমার নিজের রান্নাটা আমার নিজেরই করতে হবে। কিন্তু আমি এতটাই ক্লান্ত হয়ে যাই একটা রান্না করে যে সারাদিন আমার আর কোনো কাজ করতে ইচ্ছে করে না রান্না বান্না করার পর। আমি জানি না এটা কি আমার মানসিক সমস্যা, না আসলে আমি দুর্বল, আমি আসলে বুঝতে পারি না। তো আমি এখন, আগে তো একেবারে রান্না করতামই না, আমি এখন হচ্ছে টুকিটাকি একটু রান্না শিখতেছি বা করার ট্রাই করতেছি, যেন হচ্ছে ভবিষ্যতে টুকটাক রান্না করতে পারি। তো এখানে হচ্ছে আমি উপর দিয়ে কাঁচামরিচগুলো ছিটিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে অর্ধেকগুলো দিলাম, তারপরে বাকি অর্ধেকগুলো আবার পরে দিব। আর কাঁচামরিচ না দিলে হচ্ছে ঝাল ঝাল না হলে খেতে মজা লাগে না। আর এখানে হচ্ছে জানালার পাশে, মানে বাম সাইডে হচ্ছে জানালা আছে, তো জানালার পাশে এটা রান্না করতেছি। জানালার আলোটা বাম সাইড থেকে পড়ার কারণে রান্নাটা হচ্ছে সাদা সাদা লাগে, মানে হচ্ছে রান্নার যে এক্সাক্ট কালারটা সেটা বোঝা যায় না। তো যাই হোক, আমার রান্না শেষ করে এখন হচ্ছে সুন্দর করে খেয়ে নিচ্ছি। আর আমি মনে হয় একটু ভুল বলছিলাম, এটা বিকালবেলা রান্না করিনি, এটা মেবি আমি সকালবেলা রান্না করেছিলাম। আমার মনে হয় একটু ভুল হয়েছে বলতে, কারণ বেশিরভাগ সময় তো এইসব নাস্তা বা হচ্ছে দেখা যায় যে টুকিটাকি রান্না করলে বা পাস্তা বা নুডলস রান্না করলে আমি বিকালে রান্না করি। তো এই জন্য হচ্ছে ভুলে বলে ফেলছিলাম যে বিকালে রান্না করছি, আসলে এই রান্নাটা আমি সকালে করছিলাম, এখন মনে হয়েছে। তারপরে এখানে হচ্ছে একটা তরকারি রান্না করা হয়েছিল, আমার মা রান্না করছিল তরকারিটা, অনেকগুলো তরকারি রান্না করছে, তো আমি ওগুলোর ভিডিও করি না, এটা করছিলাম। তারপর হচ্ছে একটা কেক খেয়ে নিলাম, কেক খাওয়ার পর দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করার পর রেস্ট তো আর নিতে পারি না, কারণ দেখা যায় যে এখন দিন ছোট হয়ে গেছে। তো হচ্ছে খাওয়া দাওয়া করার পরেই সাথে সাথে রেডি হয়ে চলে আসলাম টিউশনিতে। আর এই যে আমার দুষ্ট স্টুডেন্টসরা, তো ওর আম্মু কিন্তু আমাকে অনেক বেশি, মানে কি বলবো, মানে টিচার হিসেবে অনেক বেশি আদর করে। তো আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। স্টুডেন্ট যতই দুষ্ট হোক, স্টুডেন্টের মার কাছ থেকে তো আদর পাই, তাই না? এটাই আমার জন্য এনাফ।